নমস্কার। নুন, হ্যাঁ নুন, তার রয়েছে অনেক গুণ। নুন কেবলমাত্র রান্নার স্বাদ বৃদ্ধি করে না, তার রয়েছে অশেষ গুণ। নুন ছাড়া রান্না করা খাবার খেতে হলে কেমন লাগবে বলুন তো? নুন এমন একটি জিনিস যা কম হলেও চলবে না, বেশি হলেও খাওয়া যাবে না। এক চিমটি নুন, যে ভেবেছেন কখনো তার কত গুণ? নুনের অনেক তন্ত্রগুণ যেমন রয়েছে, ঠিক তেমনি নুনের অনেক রাসায়নিক গুণও রয়েছে। সামান্য নুনের অসামান্য গুণ, মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন। আমার ইউটিউব ও ফেসবুকের সকল দর্শকদের আমার অভিনন্দন। আপনাদের ভালো লাগাতেই তো আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ আজ দর্শকদের এক বিরাট পরিবার। একটা জিনিস খুব হয়, অনেকেই চেম্বারে এসে বলেন, দিদি আপনার বলা কথা মতো চলে, আপনার বলা টোটকা পালন করে খুব ভালো হয়েছে, খুব উপকৃত। এখন ছেলের বা নিজের বা অন্য কারোর জন্মছক বিচার করাতে এসেছি। হ্যাঁ, সত্যি খুব ভালো লাগে শুনে। মনে হয় আমার প্রচেষ্টা সার্থক। যারা আজ প্রথমবার আমার অনুষ্ঠান দেখছেন, আবারও বলছি, যারা আজ প্রথমবার আমার অনুষ্ঠান দেখছেন, আশা করব আমার অনুষ্ঠান ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, অনুষ্ঠান শেয়ার করবেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন, আজ প্রথমবার ভালো লাগলে আমার পেজ গণেশ সাধিকা রাজশ্রীকে ফলো করবেন। এটি আমার ফেসবুক পেজ, এবং যতটা পারবেন শেয়ার করবেন। দেখুন, শেয়ার করলে কি হয়, আপনার শেয়ার করা অনুষ্ঠানটি দেখে অন্য কেউ উপকৃত হতে পারেন। আপনি কিন্তু নিজের অজান্তেই অন্য কারো মঙ্গল করছেন। একবার ভাবুন, সামান্য নুন, সামান্য মূল্য, প্রত্যেকের ঘরেই রয়েছে নুন। কখনো ভেবেছেন এর গুণ? কখনো নুন ছাড়া একটি দিন ভেবেছেন? সত্যি নুনের অশেষ গুণ, প্রচুর তন্ত্রগুণ। মাথায় রাখবেন, কোনো ধাতব বা প্লাস্টিকের পাত্রে নুন রাখবেন না। আবারও বলছি, মাথায় রাখবেন, কোনো ধাতব পাত্র বা প্লাস্টিকের পাত্রে নুন রাখবেন না। নুন সর্বদা চীনামাটি বা কাঁচের পাত্রে রাখুন। পাত্রের অবশ্যই যেন ঢাকনা থাকে। নুনের পাত্রে নুন থাকতে থাকতে আবার নুন কিনে আনুন। নুনের পাত্র যেন কোনোভাবেই খালি না হয়। নুনের পাত্র খালি হলে সম্পদ, মানসম্মান, ঐশ্বর্য, বিত্ত হ্রাস পায়। নুনের পাত্র খালি হলে মাতা লক্ষ্মী অসন্তুষ্ট হন। বাড়ির পরিবেশ যদি মনের মতন না হয়, অকারণে বাড়ির লোকজনের মধ্যে ঝামেলা হচ্ছে, ইলেকট্রনিক সামগ্রী হঠাৎ হঠাৎ নষ্ট হচ্ছে, অকারণে আয়না অর্থাৎ মিরারে ক্র্যাক ধরছে, জানলার গ্লাস ভেঙে পড়ছে, তবে প্রত্যেক শনিবার ঘর মোছার জলের বালতিতেও 3 চামচ নুন দিন, আর ওই নুন মিশ্রিত জল দিয়ে ঘর মুছতে হবে। নুনে কিন্তু এমন রাসায়নিক দ্রব্য আছে যা সকল নোংরা দূর করে। বাড়িতে যদি বাস্তুমতে বাথরুম না থাকে, ফুল জায়গায় বাথরুম বানানো থাকে, তবে একটি ছোট কাঁচের পাত্র নিন। কাঁচের পাত্রে যেন কাঁচের ঢাকনা থাকে, তাতে নুন ভর্তি করে বাথরুমে রেখে দিন। 3 সপ্তাহ অন্তর অন্তর নুন পরিবর্তন করুন। শনিবার করে পুরনো নুন বেসিনে দিয়ে বেশি করে জল ঢেলে দিন। এতে বাস্তুদোষের প্রকোপ থেকে সামান্য হলেও রক্ষা পাবেন। যাদের অকারণে মিথ্যে বদনাম, অপচয়, সম্মানহানি হয়, যারা কোনো জায়গাতে সম্মান, ইজ্জত, পজিশন পান না, তারা 21টি রবিবার পরপর না করলেও হবে। বছরের যে কোনো 21টি রবিবার সামুদ্রিক নুন অর্থাৎ আমাদের নিত্য ব্যবহারের নুন
খাবেন না। আপনার রান্নাও ওই নুনে হবে না। আপনার রান্না করতে হবে হিমালয়ান রক সল্টে। আপনার রান্না করতে হবে হিমালয়ান রক সল্টে। আপনি একা করলেই হবে, এতে রবি প্রসন্ন হয়। রবি গ্রহই তো আমাদের নাম যশ খ্যাতি দেয়, মিথ্যে বদনাম অপযশ সম্মানহানি থেকে রক্ষা করে। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। যাদের শাস্ত্রে বিশ্বাস রয়েছে কেবলমাত্র তারাই পালন করবেন। সর্বদা নুনের পাত্রে 7টি লবঙ্গ রাখবেন নুনের নিচের দিকে। রাহু কেতুর কুপ্রভাব পড়বে না সেই গৃহে। ভালো থাকবেন, ঈশ্বরের পথে থাকবেন। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। যারা আমার পরামর্শ চাইছেন, সরাসরি যোগাযোগ করতে চাইছেন, তারা আমার যে কোনো চেম্বারে আসতে পারেন। যেখানে আমার চেম্বার নেই বা যাদের পক্ষে চেম্বারে আসা সম্ভব নয়, তারা অনলাইনে যোগাযোগ করতে পারেন। ভারতবর্ষ ও তথা বিশ্বের যে কোনো প্রান্ত হতে যোগাযোগ করতে পারেন অনলাইনে, হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে। বাংলাদেশের দর্শকরাও নগদের মাধ্যমে বুকিং করে যোগাযোগ করতে পারেন। নমস্কার।